নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যখন খুব বেশি গরম পড়ে, কিছু খেতে ইচ্ছা করে না, তখন আমি মাঝে মধ্যেই দুপুরবেলা এইভাবে ভাত খাই। গরম ভাতটাকে নুন জল দিয়ে ভালো মতো চটকে নিই, তারপর বিভিন্ন রকমের ভাজা বা সেদ্ধ দিয়ে খেয়ে নিই। আজ আমি করেছি ডিম ভাজা, কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজি তৈরি করেছি। পেঁয়াজির রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কারা কারা এইভাবে ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। চলো পেঁয়াজি বানাতে চলে যাচ্ছি। কতগুলো পেঁয়াজি তৈরি করব সেই অনুযায়ী পেঁয়াজ কেটে নিয়েছি আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। মুসুর ডালটা ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডালটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। ডালটা একদম মিহি করে বাটবো না, বেশ দানা দানা থাকবে সেইভাবে বাটবো। ডালের সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ডালটা দানা দানা করে বেটে নিয়েছি। এবার ডাল বাটাটা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো খুব পাতলা করে কুচিয়ে নিয়েছি। 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, লঙ্কা কুচি আগেই দিয়ে দিয়েছি। ডাল বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো মেখে নিলাম। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। লো ফ্লেমে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নেব। একটা দিক ভাজা হলে উল্টে দেব। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আরেকটা দিকও আমি লাল করে ভেজে নেব। এই পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম পেঁয়াজি স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। গরম ভাতের সঙ্গে ডাল দিয়েও খেতে পারো বা পান্তা ভাত দিয়েও খেতে খুবই ভালো লাগে। কটা পেঁয়াজি ভাজা হয়ে গেছে, পেঁয়াজিগুলো খুব মুচমুচেও হয়ে গেছে। আমার এই পেঁয়াজির রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি।